চেতনা ব্যক্ত হয় শব্দ দ্বারা। চৈতন্যই হলেন ব্রহ্ম। সমস্ত সৃষ্টির পূর্বে চৈতন্যই বিদ্যমান ছিলেন অব্যক্ত রূপে, অর্থাৎ যে চৈতন্যের ভাব প্রকাশিত হয়নি। ব্যাপারটি ঠিক এরকম, ধরুন কোনো এক বোবা মানুষের জল তৃষ্ণা পেয়েছে, ওনার চেতনায় সেই ভাব আসছে, কিন্তু উনি সেটা বাক্য বা শব্দ দ্বারা প্রকাশ করতে পারছেন না। এরকম চৈতন্যের অপ্রকাশিত ভাব হল অব্যক্ত অবস্থা। সৃষ্টির পূর্বে এই অপ্রকাশিত বা অব্যক্ত শুদ্ধ চৈতন্য, যাকে ইংরাজিতে বলে অ্যাবসলিউট কনসাসনেস, তিনি অবস্থিত ছিলেন। আমাদের সনাতন শাস্ত্র মতে উনি ব্রহ্ম। উনি পুরুষ নাকি নারী নাকি উভয় লিঙ্গ নাকি এইসবের ঊর্ধ্বে তা কেউ জানেন না। কোনো শাস্ত্র তা ব্যক্ত করতে পারেন না। উনি যে কি একমাত্র উনিই জানেন। ওনাকে জানতে পেরেছেন বড় বড় ঋষি মুনি সাধকরা গভীর ধ্যানযোগে সমাধিস্থ অবস্থায়। কিন্তু যেহেতু ব্রহ্মতত্ত্ব মুখে ব্যক্ত করা যায় না, তাই ওনারাও ব্রহ্ম সম্পর্কে কিছুই বলতে পারেননি। যাই হোক, ব্রহ্ম বা চৈতন্য ব্যক্ত হন শব্দ দ্বারা। শব্দ অর্থাৎ শক্তি। ব্রহ্ম থেকে যখন সৃষ্টি শুরু হলো, অর্থাৎ এক এবং অদ্বিতীয় ব্রহ্ম যখন বহু হওয়ার সংকল্প গ্রহণ করলেন, তখন শুদ্ধ চৈতন্যের প্রথম ব্যক্ত রূপ হিসাবে শব্দ সৃষ্টি হলো। এর মানে হলো চৈতন্য বা ব্রহ্ম শব্দরূপে ব্যক্ত হলেন। সৃষ্টি হলো অকারাদি স্বরবর্ণ এবং ককারাদি ব্যঞ্জন বর্ণের। এটি শব্দ ব্রহ্ম নামে খ্যাত। এর মানে হলো চৈতন্য বা ব্রহ্ম শব্দের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থান করেন। এই শব্দ থেকে পরে একে একে সমস্ত সৃষ্টি হয়। এই শব্দের প্রতিটা বর্ণ বীজাকারে আমাদের ব্রহ্মরন্ধ্রে অবস্থিত। এই বীজরূপ শব্দ বর্ণগুলি অ, ক, থ এইরূপ একটি ত্রিভুজ গঠন করে ব্রহ্মরন্ধ্রে অবস্থান করেন। এটি গুপ্ত মাতৃকাপীঠ নামে খ্যাত। 51টি বর্ণবীজ দ্বারা গঠিত এই পীঠ গুপ্ত 51 পীঠ, যা আমাদের সহস্রার চক্রের নিচে গুরু পাদুকা কমলে অবস্থিত। আমাদের চেতনা ব্যক্তরূপে সেই গুপ্ত মাতৃকা পীঠ থেকে বর্ণরূপে শব্দের 3 স্তরে সুষুম্না পথে নেমে আসে। এই চৈতন্যযুক্ত শব্দ বা চেতনার ব্যক্ত রূপ পরা, পশ্যন্তী এবং বৈখরীনাদ রূপে সুষুম্না পথে নেমে স্থূল শব্দরূপে ব্যক্ত হয়। অর্থাৎ ধাপে ধাপে চৈতন্য শব্দে পরিণত হচ্ছেন এবং ব্রহ্মরন্ধ্র থেকে নেমে আসছেন। এটাই চৈতন্যের স্বাভাবিক বা প্রাকৃতিক প্রবাহ। এখন যদি আমরা বাহ্য স্থূল শব্দকে তার প্রাকৃতিক প্রবাহ পথের বিপরীতে চালনা করতে পারি, অর্থাৎ স্থূল বৈখরী শব্দকে সুষুম্না পথে উল্টো দিকে পশ্যন্তী তারপর পরা শব্দে পরিণত করতে পারি, এর মানে হলো ব্যক্ত শব্দরূপ চৈতন্যকে অব্যক্ত চৈতন্যে পরিণত করতে পারি, তখনই আমাদের চেতনার চৈতন্য হয়। এটাই সাধকের সমাধিস্থ অবস্থা, যে অবস্থায় ব্রহ্ম উপলব্ধি হয়, মন্ত্র চৈতন্য হয়। চৈতন্যের বিভিন্ন স্তর আছে। স্বাভাবিক অবস্থায় জীবের চেতনা হলো জীবাত্মা। এই চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেলে হয় চৈতন্য, অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার মিলন বা নিজের ছোট্ট চেতনাকে বিরাট চৈতন্যের সাথে যুক্ত করা। কিন্তু এই কর্মটি যে কোনো বাহ্য শব্দ দ্বারা সাধিত হয় না। এর জন্য শাস্ত্রে কিছু বিশেষ শব্দ নির্ধারিত হয়েছে। আমাদের প্রাচীন ঋষিমুনিগণ আমাদের মনে প্রভাব বিস্তারকারী এবং মনকে ত্রাণকারী শব্দ সম্পর্কে অবগত ছিলেন এবং সেই সকল শব্দ বীজমন্ত্র রূপে আমাদের প্রদান করে গেছেন, যা প্রচুর জপ করলে সেই বীজমন্ত্র শব্দভাব ত্যাগ করে চৈতন্যরূপ ধারণ করেন। অর্থাৎ
যে দেবতার যে বীজমন্ত্র সেটি সেই দেবতার রূপ ধারণ করে সাধকের চৈতন্য ঘটান। এটাই হলো মন্ত্রবিজ্ঞান। শব্দের প্রাকৃতিক প্রবাহকে উল্টো পথে চালনা করে নিজের কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে তার সঙ্গে মন্ত্রের চৈতন্য যুক্ত করে সহস্রারের ব্রহ্মকেন্দ্রে পৌঁছে ব্রহ্ম অমৃত ধারা পান করে জন্মমৃত্যুর কালচক্র থেকে বেরিয়ে যাওয়াই সাধনার সমাপ্তি। জয় গুরু।